বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই রসালো একটি খাজার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ভিউয়ার্স, এই খাজাটা তৈরি করার জন্য আমি প্রথমেই 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবং স্বাদমতো লবণ। ভিউয়ার্স, এটাকে খুবই রসালো এবং মুচমুচে রাখার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। ভিউয়ার্স, এখন আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে ময়ান করে নেব। দেখতেই পাবেন যে কত সুন্দর করে আমি ময়ানটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে যদি একটু ঢেলা নেয় হয় তাহলে বুঝতে পারবেন আপনার ময়ানটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু 1 থেকে 2 চামচ পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি অল্প অল্প পানি নিয়ে একটি সফট ডো তৈরি করে নেব, যে ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম নয়। দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে। এই ডোটাকে আমি আরও সেট হতে 10 মিনিট সময় দেব। তো 10 মিনিট রেস্টের পর আমি ফিরে আসব। এই 10 মিনিট আমি তৈরি করে নেব একটি শিরা। ভিউয়ার্স, আমি যে এই রসালো খাজা তৈরি করব এর জন্য একটি রসের প্রয়োজন। তো এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটি এলাচ থেতো করে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ পর তুলে নেব। ভিউয়ার্স, এখন আমি অনবরত নেড়ে একটি খুব সুন্দর একটি রস তৈরি করে নেব। আর এই শিরাটার ক্ষেত্রে কিন্তু 1 তারা হইতে হবে কিংবা 2 তারা হইতে হবে এরকম কোনো কিছু নেই। যখন একটু আঠালো ভাব চলে আসবে ঠিক তখনই কিন্তু এই শিরাটা তুলে নিতে পারবেন। তো শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এলাচটা কিন্তু আমি তুলে নিয়েছি। ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ একটি ডো হয়েছে। তো খাজা তৈরি করার জন্য কিন্তু একদমই পারফেক্ট ডো। তো এখন আমি একটি বোট নিয়ে এই ডোটাকে বোটের উপর রেখে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দেব। ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি একটি বেলন দিয়ে দেখতে পাচ্ছেন মোটা আকারের একটি রুটি তৈরি করে নিয়েছি। কতটা পুরুত্ব রেখেছি ভিউয়ার্স দেখে বুঝতে পারছেন। এখন এই রুটিটাকে আমি ঠিক মাঝ বরাবর একটি ছুরি দিয়ে সমান ভাগে আমি ভাগ করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একদম কিন্তু মিডল পয়েন্টে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই না কেটে কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে এরকম একটা দুর্দান্ত খাজা কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। অনেক সময় মিষ্টির দোকান থেকে এগুলো আমরা কিনে খাই, কিন্তু বাসায় যদি তৈরি করতে পারি তবে কিন্তু সচরাচর দোকান থেকে কিনে খেতে হবে না। যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চাদের বায়না মেটানো খুবই সহজ ব্যাপার। তো এটা যখন 2 ভাগ করেছি তখন আমি একটার উপর আর একটা নিয়ে দেখতে পাচ্ছেন দুটো লেয়ারের যে মুখটা আমি ওটা চেপে চেপে কিন্তু লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু কাজটা সম্পূর্ণ আঙ্গুলের মাধ্যমেই করেছি। আমি খুব সুন্দর করে চেপে সেট করে দিয়েছি। এখন আমি আবারও একটি বেলুন দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু বেলে নেব। ভিউয়ার্স, এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে। অতিরিক্ত প্রেশার দেবেন না যে একবারেই লেগে যায়, আবার একদমই আস্তে নয়। আমি আবারও কিন্তু মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন একটা লেয়ারের উপর আমি আর একটা লেয়ার দিয়ে দিয়েছি এবং ঠিক প্রথম পদ্ধতির মতো আমি আবারও 2টি লেয়ারের এই মুখ খুব সুন্দর করে চেপে সেট করে নেব। ভিউয়ার্স, ঠিক এইভাবে আমি 3 থেকে 4 বারের মতো করে নেব। আবার পুনরায় আমি যে বেলে নিচ্ছি, ঠিক আবারও আমি কেটে নিচ্ছি। এরকম 3 থেকে 4 বারও করতে পারেন, আবার 2 থেকে 3 বারও করতে পারেন। একসময় দেখতে পাবেন যে লেয়ারটা অনেক বেশি মোটা হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু একদমই একটা ভাঁজ ভাঁজ পড়বে সাইড থেকে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমি এই যে সাইডের অসম অংশগুলো সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সমান করে কেটে নিচ্ছি। এখন আমি মাছ পয়েন্ট থেকে কেটে দিচ্ছি। অসম অংশগুলো বাদ দিয়ে আমি খাজার একটা খুব সুন্দর সাইজ দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এই খাজাগুলো কিন্তু খেতে খুবই দারুণ হয় এবং খুবই রসালো টেস্টি একটি খাবার। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজভাবে এবং সমানভাবে কেটে এটি তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি আপনারা কিন্তু এরকম একটা খাজা বাড়িতেই তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি ফলো করেন।
ভিউয়ার্স, এখন এই খাজাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। চলুন এগুলো ভেজে নেওয়া যাক। আমি এক একটি খাজা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব খাজাগুলোই চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খাজাগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, উপর দিয়ে যখন আপনি একটু চামচ দিয়ে তেল ছিটিয়ে দেবেন তখন কিন্তু খাজাটা উপর দিয়েও খুব সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যখন 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি তখন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। ভিউয়ার্স, এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। ভিউয়ার্স, এগুলো তুলে আমি সরাসরি আমি যে একটি চিনির শিরা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই শিরাটা একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তো এখন আমি এই সব খাজাগুলোই আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটি চামচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা ঠিক আপনার 1 মিনিটের মতো করলেই হবে। দেখতে পাবেন যে অনেক বেশি এই চিনির শিরাটা চুষে নিয়েছে। আমি যখন এগুলো সব মাখিয়ে নিয়েছি এখন আমি একটি একটি করে চামচের সাহায্যে ফ্রিজে তুলে নিচ্ছি এবং ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরকম একটি খাজা যদি আপনারা বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে পারেন তবে অস্বাস্থ্যকর খাবার কিন্তু আর কিনে খেতে হবে না। আশা করি আপনারা আপনাদের পরিবারকে এমন সুন্দর একটি খাবার তৈরি করে উপহার দিতে পারবেন। আশা করি আপনার প্রশংসা সবাই করবে ইনশাল্লাহ। তো আপনারা আমার রেসিপিটি ফলো করবেন এবং সবসময় এরকম দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।